আরজিকর হসপিটালের সামনে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি এবং সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের সাথে। তাদের গেটের ভেতরে ঢুকতে দেওয়ায় নিষেধ করা হয়, তাদের ডেপুটেশন কোনোভাবে জমা দিতে দেওয়া হয় না এবং সেই সাথে পুলিশ বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয় আরজিকর হাসপাতালের সামনে। এই বিক্ষোভ কর্মসূচির মূল দাবি কর্মরত মহিলা ডাক্তারদের হত্যার জবাব চাই, সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজ্যে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে এই রাজ্যের নারী অসুরক্ষিত, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই এক নারী, তারপরও পুলিশের নিরাপত্তা নেই। একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা ঘটে চলেছে। এই অপরাধগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, যারা এই অপরাধের সামিল তাদের কঠোর শাস্তি দিতে হবে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী রানা রায় চৌধুরী, অন্যান্য শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের এবং কর্মী সমর্থকেরা। যতক্ষণ না পুলিশ আমাদের ডেপুটেশন দেওয়ার ব্যাপারে বাধা দেবে ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আমাদের এই বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ ডাক্তার Justice for Abaya! Justice for Abaya! একজন মহিলা ডাক্তার যদি সেফ না হয় থাকতে দেবেন না দিদি। যদি একজন মহিলা ডাক্তার সেফ না থাকে তাহলে কে সেফ এই রাজ্যে? আমরা চাই, এখানে সিসিটিভি ছিল না, বহিরাগত মানুষের অ্যাক্সেস কি করে হলো? আমরা উত্তর চাই, উত্তর চাই। এবং পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা সুপারের সাথে দেখা করতে চাই, একটা ডেপুটেশন দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, পুলিশ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমরা উত্তর চাই। সন্দেহজনক, আমরা জানি না। প্রথমে তো পুলিশই বলছিল এটা সুসাইড কেস, ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল। দেখুন, এরকম বিষয়ে কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটেছে, এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। একটা মহিলা ডাক্তার তার জীবনের কতটা দূর এগোতে পারতো, তার জীবনটা চলে গেল। আমরা চাই যে সরকার একটা ইনভেস্টিগেশন প্যানেল করুক, সেখানে আমরা চাই যে কংগ্রেসের তরফ থেকে আমাদেরও রিপ্রেজেন্টেশন থাকুক। কেন আমরা জানতে চাই যে বাংলাতে কলকাতার বুকে এরকম ঘটনা কেন ঘটেছে এবং তা নিয়ে আমাদের সরকার কি করছে এবং যারা দোষী তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা ইনভেস্টিগেশন চাই। কেন আমরা কালকে থেকে শুনতে পাচ্ছি যে এই ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। না না, সেটা আমি কি বলি, ইনভেস্টিগেশনে কি হচ্ছে আমরা বাইরে থেকে কি করে বলতে পারি? আমরা ওই জন্য জানতে চাই যে আমরা একটা জাতীয় কংগ্রেস, আমাদের আজকে লিডার অফ দ্য অপোজিশন পার্লামেন্টেও আছে, আমাদের নেতৃত্ব বলতে চাই যে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা কিভাবে ঘটেছে এবং সেটা নিয়ে সরকারের কি পদক্ষেপ হচ্ছে। হ্যাঁ, আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি এই সুপারকে, যেখানে আছেন যে আমাদের তরফ থেকে যেন ইনভেস্টিগেশন প্যানেলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকে। আমরাও জানতে চাই যে কি ঘটেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি অভিযোগটা কি একজন মারা গেছেন আর গভর্নমেন্টের হসপিটালে একজন ডাক্তার মারা গেছেন, সেটা নিয়ে কি হচ্ছে, কি ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে হলো সেটা আমরা একটা পার্টি হিসাবে জানতে চাই। কি হয়েছে এখানে, একটা কলকাতার বুকে এরকম একটা নৃশংস ঘটনা কেন হলো, সেখানে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে রিপ্রেজেন্টেশন চাই। যে আমরাও জানতে চাই কেন আমাদের যে সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী যে এই লড়াইগুলো লড়ছে সারা ভারতবর্ষে, প্রিয়াঙ্কাজি যে লড়াইগুলো লড়ছে, আমরা উত্তরপ্রদেশেও লড়েছি। আমাদেরকে এখানে পুলিশ বলছে যে আমাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তো ঠিক আছে, আমরা পুলিশের সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি, এটা ঝগড়া করার জায়গা নয়। আমরা এখানে আমাদের রিপ্রেজেন্টেশন করতে এসেছি। ডেপুটেশন দেবে। হ্যাঁ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কি? আপনি তো কিছুদিন আগেই দেখলেন যে অখিল গিরি একজন মহিলা
মানে একদম গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কিভাবে কথা বলছেন, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে, ভালো। আজকে এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ঘটনাটা আরও বেশি মারাত্মক। এই ঘটনাটাকে আপনারা বাংলার মানুষের চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটলো, একটা বড় এরকম গভর্নমেন্ট হসপিটালে একটা মহিলাকে কি করে মেরে ফেলা হলো, তার ইনভেস্টিগেশনটা আজকে এইখানে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে কিভাবে কি ঘটনাগুলো ঘটলো, কারা দায়ী। আমরা শুনতে পেরেছি সংবাদ মাধ্যমের কাছ থেকে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি এখানকার কোনো এমপ্লয়ি নন, তিনি কিভাবে অ্যাক্সেস পাচ্ছেন, আজকে আমরা ঢুকতে পারছি না। ভালো কথা, যে এমপ্লয়ি নন যাকে পুলিশ অ্যারেস্ট করেছে সে কি করে ঢুকলো, এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমাদেরকে কি, আমাদের একজন রিপ্রেজেন্টেশন থাকুক যিনি এই ম্যাটারটা জানতে পারবেন, গভর্নমেন্টের বা যারা ইনভেস্টিগেট করছে তাদের কাছ থেকে জানতে পারলে আমরাও মানুষকে জানাতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।